الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وفي مقام آخر قال الله عز وجل قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الحبيب الكريم وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله اللهم صل على
سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا खुदा है रब्ब आलम फिर मोहम्मद रहमत आलम जहाँ ज़ाते इलाही रब वहाँ वो रहमत आलम अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मुक़द्दम था सभी पर खल्क़ में वो ज़ात नूरानी ज़ुहूरे नूर में ताक़ीर ये हिकमत ज़ात यज़दानी अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना बलग़ अल-उला बिकमालिही कशफ़ अद-दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लू अलैहि अक़बालुना मजरूहतुन मिन सैफ़ि हिज्रिल मुस्तफ़ा तूबा लिअहलि बल्दतिन फ़ीहा नबियुल मुहतशम बलग़ल उला बिकमालिही कशफ़ अद-दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लू अलैहि सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। ঐতিহ্যবাহী ভাটেরা 2 নং ওয়ার্ড বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামিয়া এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের আজিমুশ শান ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী ভাটেরা ইউনিয়ন পরিষদের সাবেক জননন্দিত চেয়ারম্যান জনাব আলহাজ ফিরোজ মিয়া তালুকদার সাহেব এবং অন্যতম সভাপতি হাজী মোহাম্মদ মুদরিস মিয়া সাহেব বারাকাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি হায়াতিহিমা। মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ
আঞ্জুমানে আল ইসলাম এবং আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আমার প্রাণপ্রিয় যুবক বন্ধুরা, সর্বস্তরের নবী প্রেমিক, ওলি প্রেমিক, বিরাদারানে ইসলাম, আল্লাহ পাকের শাহানশাহী দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান মালিক দয়া করে বেহেশতি মুসলমানের এই সম্মেলনে হাজির হওয়ার তৌফিক আর সুযোগ আমাদেরকে দিয়েছেন। আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আজকের এই সম্মেলনকে আমি বললাম বেহেশতি মুসলমানের সম্মেলন। তার মানে দুজকি মুসলমান আর একদল আছে কি? বেহেশতি মুসলমান। মুসলমান হইলেই শুধু বেহেশতি হয় না, মুসলমানের মধ্যে বেহেশতি মুসলমানও আছে, দুজকি মুসলমানও আছে। এটা আমার নিজের বানানো কথা নয়, আল্লামা ফজলে সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির দেওয়া ফতোয়া নয়, বরং বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর দেনে ওয়ালা নবী, আজ থেকে প্রায় 1450 বছর আগে এই তথ্যটা আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন। বিখ্যাত একখানা হাদিস উলামায়ে কেরামের জবান থেকে আমরা প্রায়ই শুনে থাকি। আল্লাহর নবী ইরশাদ করেছেন যে বনী ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল। সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, অচিরেই আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। কত দলে? 73 দলে। আচ্ছা, নবীর উম্মতের নাম কি? ইহুদি। আখেরি জামানার নবী যিনি হাদিস বর্ণনা করতেছেন, তার উম্মতের নাম কি? ইহুদি না খ্রিস্টান, বৌদ্ধ, জৈন কিছুই না, তাদের নাম মুসলমান। তাহলে নবী বলছেন সাতাফতারিকু উম্মতি, অচিরেই আমার উম্মত, তার মানে মুসলমান, বিভক্ত হবে আলা 73 মিল্লাহ, 73 দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, 73-এর একটি মাত্র দল ছাড়া বাকি 72 দল সকলেই হবে জাহান্নামী। 73 দল মুসলমান নাকি 73 দল মৌলবী? আমরা তো স্বাভাবিকভাবে মাঝে মাঝে বলি যে মুল্লা মৌলবীরা 73 কাতার হবে, 72 কাতার মুল্লা যাবে দুদকে, আর 1 কাতার মুল্লা যাবে বেহেশতে। এই 73 দল এটা মুল্লাদের দল নয়, এই মুসলমান 73 দলে বিভক্ত হবে। হাজিরিনে কেরাম, এই 73-এর মধ্যে 72 দল যারা জাহান্নামে হবে আল্লাহর নবী জানিয়ে দিয়ে গেছেন, এরাও মুসলমান। আর একটি মাত্র দল যারা হবে জান্নাতি, জাহান্নামে হবে না, জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক যাদেরকে নাজাত দেবেন, এরা হচ্ছে, তারাও মুসলমান। তারাও কি? মুসলমান। হাজিরিন, এই কারণেই আমি প্রথমেই বলেছি যে আজকের এই সম্মেলনে আমরা হাজির হয়েছি, যে সম্মেলনটা বেহেশতি মুসলমানের সম্মেলন। বেহেশতি মুসলমানের সম্মেলন কেন বললাম? যে একটি মাত্র দল মুসলমান যারা বেহেশতি হবেন, এরা কারা? হাদিস শরীফের কিতাব ঘাটাঘাটি করলে পাওয়া যায়, এরা হচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাত, তার মানে সুন্নি মুসলমান। এরা কারা? আরো জোরে বলেন। সুন্নি মুসলমান। তো আজকে এই সম্মেলন তো সুন্নি সম্মেলন নাকি? সুন্নি সম্মেলন মানে সুন্নি মুসলমানের সম্মেলন, আর সুন্নি মুসলমান মানেই হচ্ছে বেহেশতি মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকে এই মুবারক মাহফিলকে শুরু থেকে শেষ পর্যন্ত যারা কবুল করেন, সবাই বলি আমিন। আর জোরে বলি আমিন। হাজিরিনে কেরাম, আমি কথা বেশি দীর্ঘায়িত করার কোন সুযোগ নেই। আমি মানুষ ছোট, জ্ঞান কম, হাতে সময়ও কম, এশার নামাজের ওয়াক্ত খুব নিকট।
সুতরাং লম্বা কথা না বলে অত্যন্ত সংক্ষেপে সংক্ষেপে আমাদের ঈমান আকীদার মৌলিক কিছু বিষয় আছে, এই বিষয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই এবং আমি অনুরোধ করব, আজকের এই সম্মেলন আয়োজন করা হয়েছে, এই সম্মেলন আয়োজন ততই সার্থক হবে আমরা যারা এই মাহফিলে এসেছি, আমরা যদি মাহফিল থেকে কিছু নিয়ে যেতে পারি, কম হোক বেশি হোক, কিছু যদি নিয়ে যেতে পারি, এই মাহফিল আয়োজন সার্থক হবে, আমাদের আশা এবং বসা সার্থক হবে। হাজিরিন, আমরা ইমানদার, আমরা কি ইমানদার? কারণ সন্দেহ আছে। কোন মানুষ যদি নিজের ইমানের ব্যাপারে সন্দেহ পোষণ করে, তাহলে তার ইমান শুদ্ধ হবে না। একজন মানুষ সে গুনাহগার হইতে পারে, কিন্তু সে ইমানদার এই ব্যাপারে সে সন্দেহ করতে পারে না। আমরা যারা এখানে এসেছি, আমরা ইমানদার এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। তো ইমান এটা নির্ভর করে কিসের উপর ভিত্তি করে? ইমানটা কোন জিনিসের উপর নির্ভরশীল? আজকে মানুষ অনেক প্রকার হয়। কোরআনে কারীমের সূরা আল বাকারা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার প্রথম দিকে মানুষের মধ্যে শ্রেণীবিন্যাস করেছেন। এক শ্রেণীর মানুষের নাম দিয়েছেন মুত্তাকি বা মুমিন, আরেক শ্রেণীর মানুষের নাম দিয়েছেন কাফির, আরেক শ্রেণীর মানুষের নাম দিয়েছেন সরাসরি দেন নাই, অনেক দীর্ঘ আলোচনা করার পর বুঝাই দিয়েছেন এরা হচ্ছে মুনাফিক। এরা কি? মুনাফিক। সকলেই কিন্তু মানুষ, সবাই মানুষ। মুমিন একজন পুরুষের পাও কয়টা থাকবে? দুইটা। চোখ কয়টা? চোখ চোখ দুইটা। কান কয়টা? কাফির একজন পুরুষ, তার হাত দুইটা, চোখ দুইটা, কান দুইটা, কত বেশ কম থাকে। মুনাফিক সে যদি মানুষ হয়, তাহলে তারও পাওয়া থাকবে কয়টা? দুইটা, চোখ দুইটা, কান দুইটা, সব ঠিক আছে, কত বেশ কম থাকে। সব ঠিক আছে, কিন্তু নাম তিনটা। নাম জাতিগত নাম একটা হচ্ছে তারা মানুষ। মানুষ, এই মানুষের পরে শ্রেণীবিন্যাস হয়েছে, তিনটা নাম হয়েছে এই মানুষের, তিনটা নাম। একজন মানুষের নাম মুমিন, আরেকজন কাফির, আরেকজন মুনাফিক। এই শ্রেণীবিন্যাস হয়েছে কিসের উপর ভিত্তি করে? এটা যদি আমরা জানতে হয়, তাহলে ছোট্ট একটা হাদিস শরীফ আপনাদের সামনে আমি বলবো। আসলে হাদিস শরীফ ছোট্ট না, অনেক লম্বা হাদিস। পুরো হাদিস আমি বলবো না, সংক্ষিপ্ত ভাবে সার মর্ম যেটা এটাই আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। আল্লাহর নবী একদিন কাবা শরীফের ছায়ার মধ্যে একটু আরাম করেছেন। কাবা শরীফের ছায়ার মধ্যে আরাম করেছেন। এই সময় নবীজির খেদমতে দুইজন ফেরেশতা হাজির হলেন। একজন আল্লাহর হাবিবের সর মোবারকের দিকে বসলেন, আরেকজন নবীজির কদম মোবারকের দিকে। নবীর সর মোবারকের দিকে যিনি বসেছেন, তিনি অপর ফেরেশতাকে বলতেছেন যে আমরা যার খেদমতে হাজির হয়েছি, ওনার পরিচয় সম্পর্কে আমরা কিছু আলোচনা করি, তাহলে তিনি নিজের ব্যাপারে কিছু বুঝতে পারবেন। আরেকজন ফেরেশতা এটা শোনার পরে বললেন, আমরা এখানে তার পরিচয় সম্পর্কে আলোচনা করে কি লাভ? লাভ তো কিছুই নেই। লাভ কেন নাই? কারণ যে আলোচনাটা যাকে শোনাইতে চাই তিনি তো ঘুমিয়ে আছেন। তিনি কি করেছেন? ঘুমিয়ে আছেন। ঘুমন্ত একজন মানুষের কাছে ওইখানে আমরা যাই বলি কোনো লাভ হবে না, তিনি শুনবেনও না, বুঝবেনও না। তো প্রথম ফেরেশতা তিনি প্রস্তাব করেছেন যে আমরা কিছু আলোচনা করি। তিনি বলেছেন যে ইন্নাল আইনা নাইমাতুন ওয়াল কলবু ইয়াগযান, দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমায় তার অন্তরও ঘুমায়, তার চক্ষুও ঘুমায়, কিন্তু আমরা যার খেদমতে হাজির হয়েছি তার শান এবং মান দুনিয়ার মানুষের চাইতে অনেক ঊর্ধ্বে। যার খেদমতে আমরা হাজির হয়েছি, যাকে আমরা ঘুমন্ত অবস্থায় দেখতে পাচ্ছি, তার চক্ষু মোবারক ঘুমন্ত, কিন্তু অন্তর জাগ্রত আছে। সুবহানাল্লাহ। সাধারণ মানুষের ঘুম আর আমরা যার কাছে এসেছি তার ঘুম এক সমান নয়। সুতরাং
যার কল্প জাগ্রত, আমরা এখানে বসে যা বলবো সব তিনি শুনতে পারবেন এবং সবকিছুই তিনি বুঝতে পারবেন। সুবহানাল্লাহ। তারপর তারা বলতে শুরু করলেন, একটা উদাহরণ দিলেন, যে উদাহরণের মাধ্যমে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় তুলে ধরলেন। উদাহরণ দিলেন যে একজন একটা বাড়ির মালিক বাড়িতে মেহমানদারির আয়োজন করেছেন, অনেক ভালো ভালো খাবার দাবার তৈরি করেছেন এবং সেই খাবার গ্রহণ করার জন্য দাওয়াত দিয়া তার প্রতিনিধি তিনি পাঠিয়েছেন। ওই বাড়ির মালিকের প্রতিনিধি কাছ থেকে দাওয়াত পাইয়া যারা দাওয়াত কবুল করলো এবং এই বাড়িতে প্রবেশ করলো, তারাই এই মেহমানদারি গ্রহণ করার সুযোগ পাইল। আর যারা ওই মালিকের প্রতিনিধির পক্ষ থেকে দাওয়াত পাওয়ার পরে দাওয়াত কবুল করলো না, এরা বাড়িতে আসার সুযোগও পাইল না এবং এই মেহমানদারি গ্রহণ করার সুযোগও পাইল না। এখান থেকে তারা বঞ্চিত হয়ে গেল। এটা হচ্ছে উদাহরণ। উদাহরণ উদাহরণ মানে কি? দুইটা জিনিসের সাথে তুলনা করা হয়। তো বাড়ির মালিক, মালিকের প্রতিনিধি এবং মেহমানদারি, এগুলো হচ্ছে মুসাব্বাহ বিহি। মুসাব্বাহ বিহি, যার সাথে তুলনা করা হচ্ছে। কাকে তুলনা করা হচ্ছে এবারে শুনে। এবারে ফেরেশতারা বলছেন মালিক হচ্ছেন আল্লাহ। মালিককে? আল্লাহ। আর মেহমানদারির ব্যবস্থা করেছেন কোথায়? জান্নাতে। আর সেই মালিকের প্রতিনিধি, যিনি মালিকের পক্ষ থেকে মানুষকে মেহমানদারি কবুলের দাওয়াত নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে হাজির হয়েছেন, তিনি হচ্ছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরে কেরাম, এই হাদিস শরীফের একদম শেষের দিকে আছে যে কথাটা, ফেরেশতা বলছেন ওয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারকুন বাইনান নাস। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার খিদমতে আমরা হাজির হয়েছি, মানুষের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী মানদণ্ড হচ্ছেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কি বুঝলাম? মানুষ মুমিন হয় এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা না মানার উপর ভিত্তি করে। মানুষ কাফির হয় এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা না মানার উপর ভিত্তি করে, এবং মানুষ মুনাফিক হয় এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা না মানার উপর ভিত্তি করে। এই নবীজি তিনি হচ্ছেন বিরাট ফ্যাক্টর। ইহুদিরা আল্লাহ বিশ্বাস করে, ইহুদিরা ডুয়ালিজমে বিশ্বাসী ছিল, তারা দ্বিত্ববাদী ছিল। তারা বিশ্বাস করত যে বড় কথা হলেন আল্লাহ, আর আল্লাহর ছেলে উজাইর আলাইহিস সালাম, নবী উজাইর আলাইহিস সালামকে তারা আল্লাহর ছেলে বলত। ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে অ্যাসিস্ট্যান্ট খোদা বিশ্বাস করত। তো উজাইর আলাইহিস সালামকে অ্যাসিস্ট্যান্ট খোদা বিশ্বাস করে তারা যদিও শিরক করেছে, কিন্তু আল্লাহর অস্তিত্ব তারা তো স্বীকার করেছে। আল্লাহ যে বড় খোদা এটা তো বিশ্বাস করেছে। খ্রিস্টানেরা ছিল তৃতীয়বাদী। তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বড় খোদা বিশ্বাস করত, মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী বলে তাকে অ্যাসিস্ট্যান্ট খোদা বিশ্বাস করত, এবং হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বিশ্বাস করে তারা তাকে থার্ড খোদা হিসেবে মেনে নিত। যদিও তারা তৃতীয় খোদা দ্বিতীয় খোদায় বিশ্বাসী ছিল, কিন্তু বড় খোদা আল্লাহর অস্তিত্বে তো তার বিশ্বাসী ছিল। যে মুশরিকেরা মূর্তি পূজা করত, পাথরে খোদাই করে মূর্তি তৈরি করে যে মুশরিকগুলো মূর্তির পূজা করত, সেই মূর্তি পূজারী লোকগুলো বিশ্বাস করত আমাদের কিছু চাইতে হবে কাবার মালিক আল্লাহর কাছে, আমাদের কিছু পাইতে হবে কাবার মালিক আল্লাহর কাছ থেকে। আমরা যদি অসুখ বিসুখের মধ্যে পড়ি, তারা রূপ মুক্তির জন্য কামনা করতে হবে কাবার মালিক আল্লাহর কাছে। এত শত শত দেবদেবীর পূজারী যারা ছিল, এরাও আল্লাহ রাব্বুল আলামিনকে বড় খোদা হিসেবে বিশ্বাস করত, এবং তাদের এই বিশ্বাসটা ছিল যা কিছু চাওয়ার, যা কিছু পাওয়ার সব বড় খোদা আল্লাহর কাছ থেকেই, ওইখানেই চাইতে হবে, ওইখান থেকেই পাইতে হবে। আল্লাহ বিশ্বাস তো সবাই করেছে, ইহুদি করেছে, খ্রিস্টান করেছে, মুশরিকেরা করেছে, ওইখানে তো কোনো সমস্যা নেই। সমস্যা কোন জায়গায়?
সমস্যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করা না করা, এই বিষয়, এটাই হচ্ছে টার্নিং পয়েন্ট। টার্নিং পয়েন্ট হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করা না করা। যে মানুষ যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর দিয়ে গ্রহণ করতে পেরেছে, সেই মানুষটার মূল্যায়ন ঠিক সেভাবেই হয়েছে। হাজিরিনে কেরাম, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছিল আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল এবং তার দল, তার অনুসারী যারা। কেমনে? নামাজ তারা পড়ত, রাসূলুল্লাহর পিছনে ইক্তেদা করে নামাজ পড়ত। যে ইসলামের নবী নামাজের হুকুম দিয়েছেন, নিজে নামাজ আদায় করে মানুষকে নামাজের শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা তো তারাও গ্রহণ করেছিল। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল এবং তার অনুসারী, তারা যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ করেছে। জিহাদ 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 চাই, জিহাদ জিহাদ বলে বেশি বেশি লাফালাফি তারাই করেছে। এরপরে এই লোকগুলো কোরআন শরীফ তিলাওয়াত করেছে, তাসবিহ তাহলিল করেছে, কোনো কমতি নাই, আমলের কোনো কমতি নাই, কিন্তু ঈমান নাই। কিন্তু কি নাই? ঈমান নাই। ঈমান নাই কেন? নামাজ আছে, তেলাওয়াত আছে, রোজা আছে, জিহাদ আছে, তাসবিহ আছে, সদকা আছে, সব আছে, ঈমান নাই। ঈমান নাই কিভাবে বোঝা গেল? যে ওই লোকগুলো অন্তর দিয়া নবীর মহব্বত ধারণ করে নাই, অন্তর দিয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতে পারে নাই। এই লোকগুলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদব দেখাইতে চায় নাই। এরা ছিল গুস্তাখে রাসূল। কি ছিল? গুস্তাখে রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানি করত, রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করত। একটা লোক আলোচনা করলে আসলে অনেক লম্বা হয়ে যাবে। এরা যে বেয়াদবের গোষ্ঠী, বেয়াদবের গোষ্ঠী, ইসলাম তাদের মধ্যে আছে কিন্তু ঈমান নাই। এই ঈমান না থাকার কারণ হলো এরা বেয়াদব, রাসূলুল্লাহকে তাযীম করতে চায় না। আল্লাহর নবী একবার যুদ্ধের ময়দানে, যুদ্ধ শেষে গনিমতের মাল বন্টন করতেছিলেন। এক লোক দাঁড়িয়ে আছে, নবীজির এই গনিমত বন্টন করা দেখতেছে মনোযোগ দিয়া। আল্লাহর নবী যখন এই লোকটা থেকে খেয়াল করলেন যে এই লোকটা খুব মনোযোগ সহকারে আমার এই গনিমতের মাল বন্টন করা দেখতেছে, দেখি তার উদ্দেশ্য কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটাকে প্রশ্ন করলেন, আল রাআইতা শাইআন, তুমি মনোযোগ সহকারে আমার গনিমতের মাল বন্টন কাজ দেখতেছো, তুমি কি আমার কাজের মধ্যে কোনো ত্রুটি দেখতে পেয়েছো? কোনো ভুল কি তোমার কাছে ধরা পড়েছে? আমি নবী যে কাজ করতেছি, গনিমতের মাল বন্টন করতেছি, তুমি তো দেখতেছো গভীর মনোযোগের সাথে। জানতে চাই যে আমার কাজের মধ্যে কোনো ভুল কি ধরা পড়েছে, কোনো ত্রুটি কি তুমি দেখতে পেয়েছো? সেই লোকটা জবাব দিয়েছে, লোকটাকে একজন মুসলমান, একজন মুসলিম সৈন্য, জিহাদের ময়দানে সে গিয়েছে, যুদ্ধ করেছে, মুসলিম একজন যোদ্ধা। ওই লোকটাকে আল্লাহর নবী প্রশ্ন করলেন যে আমার কাজের মধ্যে কি কোনো ত্রুটি তুমি দেখতে পেয়েছ? লোকটা জবাব দিল, নাম, হ্যাঁ, আপনার কাজের মধ্যে ভুল আছে। নাউযুবিল্লাহ বলবেন না? নাউযুবিল্লাহর আওয়াজটা একটু ছোট হইলে কেমনে চলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত যাদের অন্তরের মধ্যে আছে, আওয়াজের মধ্যে জজবা থাকতে হবে, জজবা থাকতে হবে। লোকটা বলল, না, হ্যাঁ, আপনার কাজের মধ্যে আমি ত্রুটি দেখতে পেয়েছি। ত্রুটিটা কি? সে বলল, মা আদালতা, আমি দেখেছি গনিমতের মাল বন্টনের সময় আপনি ইনসাফের সাথে মাল বন্টন করেন নাই, বেইনসাফি করেছেন। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা, আপনারা চিন্তা করুন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কাজে ভুল ধরেছে। সে যদি একজন ইহুদি হইত, খ্রিস্টান হইত, মূর্তি পূজারী মুশরিক হইত বা অন্য কেউ হইত, একটা কথা ছিল, সে তো ভুল ধরবেই।
যাহাকে দেখতে নারী তাহার চলন বাঁকা। ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারি না, সুতরাং তার যে কোনো কাজ যতই সুন্দর হোক, যে সুন্দর হয় না এই ভুল ওই ভুল ওই ভুল হয়েছে, এটা অমুসলিমদের কাছ থেকে এই ধরনের নেগেটিভ কোনো মন্তব্য পাইলে এটা মেনে নেওয়া ছিল, এটা স্বাভাবিকভাবেই মেনে নেওয়া যায়। কিন্তু যে লোকটা নবীর কাঁধে খুদ ধরেছে, লোকটা কিন্তু মুসলমান, তাও সাধারণ মুসলমান নয়, যুদ্ধের ময়দানে নবীদের বাহিনীতে যোগ দিয়ে নবীর সৈন্য হয়ে সে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে এবং সেই বলেছে যে আপনি ইনসাফ করেন নাই, বেইনসাফের সাথে আপনি গনিমতের মান বন্টন করেছেন। আল্লাহর নবী যখন এই কথা শুনলেন তখন নবীদের গুসা চলে আসলো। আল্লাহর নবী যখন গুসা করতেন, হাদিস শরীফের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই গাল মোবারকের মধ্যে গোলাপি আভা দেখা যেত, তার মানে দুই গাল মোবারক লাল হয়ে যেত। আল্লাহর নবী গুসা করলেন এবং বললেন, আরে তুমি যদি আমার কাছে ইনসাফ খুঁজে না পাও, যে আমাকে আল্লাহ পাক এই বিশ্ববাসীকে ইনসাফের শিক্ষক হিসাবে পাঠিয়েছেন, বিশ্ববাসী আমার কাছ থেকে ইনসাফ শিক্ষা গ্রহণ করবে, ইনসাফ শিখবে, আর তুমি যদি আমার কাছে ইনসাফ খুঁজে না পাও, তাহলে ইনসাফ তুমি আর দুনিয়ার কার কাছে গিয়ে পাবে? সাইয়্যিদুনা হযরত ফারুক আযম ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবার, উমর তো জজবার হালতে যখন থাকতেন জবান দিয়ে কথা বলতেন না, কথা বলতেন তরবারি দিয়ে, টান দিয়া তরবারি বের করেছেন, ইয়া রাসূলুল্লাহ ইজাজত চাই, মুনাফিকের গর্দানটা আমি এখনই উড়াইয়া দিতে চাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে থামালেন, ওমর তুমি থামো, একে এখানে হত্যা করা যাবে না, হত্যা করা যাবে না। এই লোকটা যখন অবস্থা বেগতিক দেখলো তখন সে এই স্থান ত্যাগ করল। স্থানটা কিভাবে ত্যাগ করছে জানেন? আল্লাহর নবীর দিকে পিছন দিক ফিরাইয়া, নবীর দিকে পিছন দিক দিয়া সে সামনের দিকে যাইতে শুরু করলো। এই যে বেয়াদব, এই বেয়াদবের এইটাও একটা আলামত ছিল। নবীজি সাহাবায়ে কেরাম দেখাইলেন, ওই তোমরা দেখো, ওই যে লোকটা দেখা যায়, যে লোকটা যাচ্ছে এটা এমন একটা লোক, এর বংশধর হবে, এর বংশধর, এর বংশ বিস্তার হবে, এবং এই লোকটার বংশ থেকে এমন মানুষ পৃথিবীতে আসবে, তার বংশধরেরা এমন হবে যাদের জবান সব সময় কোরআন শরীফের আয়াত তিলাওয়াতের মাধ্যমে তাজা থাকবে। তার মানে বেশি বেশি কোরআন শরীফ তিলাওয়াতকারী হবে, বেশি বেশি নকল ইবাদত বন্দেগী করবে, বেশি বেশি কোরআন শরীফ তিলাওয়াত করবে, সব ঠিকই আছে। কিন্তু ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, ধনুক থেকে তীর নিক্ষেপ করলে যেভাবে ওই তীরটা খুব দ্রুত ধনুক থেকে অনেক দূরে চলে যায়, ঠিক সেইভাবে এই লোকের বংশধর যারা বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করবে, ইমানের সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না, ইমান থেকে তারা ঠিক এইভাবে দূরে অবস্থান করবে। হাজিরিনে কেরাম, মুসলমান কিন্তু বেয়াদব, নবীকে সম্মান দেখাইতে চায় না। মুসলমান কিন্তু নবীর খুদ ধরে। এই মুসলমান বর্তমান যুগে আছে কি নাই? আছে কি নাই? যে মুসলমান বলে যে নবী দায়িত্ব পালন করতে ভুল করেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ চাওয়ার হুকুম দিয়েছেন, এই বিশ্বাস যে মুসলমানের আছে, ওই মুসলমান আর সেই লোকটা যাকে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিক ঘোষণা দিয়া তরবারি দিয়ে তার গর্দান উড়ানোর জন্য নবীর কাছে অনুমতি চেয়েছিলেন, কোনো বেশ কম আছে? ওইটাও নবীর কাছে খুব ধরেছিল। আর আমাদের এখনকার আজকালকার যুগের ওইগুলো নবীর কাছে খুব ধরে বলে যে নবী নবুয়তির দায়িত্ব সঠিকভাবে পালন করেন নাই, এই কারণে আল্লাহ পাক নবীকে মাফ চাওয়ার হুকুম দিয়েছেন। নাউযুবিল্লাহ। হাজিরিনে কেরাম, গায়বের খবর দেন ওয়ালা নবী আজ থেকে প্রায় 1450 বছর আগে যা বলে গিয়েছিলেন, সময়ে সময়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সেই গায়বের খবর হুবহু বাস্তবায়িত হচ্ছে।
হুবহু, কোনো বেশ কম নাই, বাস্তবায়িত হচ্ছে। হাজিরিনে কেরাম, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় কিভাবে, পরিচয় দেওয়া হয় কিভাবে, যে নবী দুষে গুণে রক্তে মাংসে সাধারণ 10 জন মানুষের মতোই একজন মানুষ। তার মানে সাধারণ মানুষ যেভাবে দোষও করতে পারে, গুণও করতে পারে, ঠিক সেভাবে নবীও দোষও করতে পারেন, গুণও করতে পারেন। সাধারণ মানুষের রক্ত যেমন নবীর রক্ত তেমন, সাধারণ মানুষের দুস্থ যেমন নবীর দুস্থ তেমন, কোনো বেশ কম নাই, কোনো বেশ কম নাই। যদি বলা হয় যে নবী দুষে গুণে রক্তে মাংসে আরো 10 জন মানুষের মতোই একজন মানুষ, এটা পাইলেন কই? দলিল দেখা, কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করে দলিল দেয়। কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করে দলিল দেয়। এই কোরআন শরীফ এমন, আল্লাহ পাক নিজেই বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআনে কারীম মন গড়া ব্যাখ্যার কারণে অনেক মানুষ এই কোরআন থেকেই হেদায়েত লাভের পরিবর্তে গুমরাহি হাসিল করে গুমরাহ হয়। আল্লাহ পাক তাদেরকে গুমরাহ করেন। কোরআন শরীফের মন গড়া ব্যাখ্যা করে আল্লাহ পাক যে উদ্দেশ্যে কোরআন শরীফের আয়াত নাযিল করেছেন, ওই উদ্দেশ্য বাদ দিয়া নিজে মন গড়া একটা উদ্দেশ্য এখানে স্থাপন করে দেয়। ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেরা গুমরাহ হয় এবং মানুষকেও গুমরাহ করে। ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই কোরআন শরীফের মাধ্যমে আল্লাহ পাক অনেক মানুষকে হেদায়েত দান করেন, হেদায়েত তারা পায় যারা এই কোরআন শরীফ আল্লাহ পাক যে উদ্দেশ্যে নাযিল করেছেন সেই উদ্দেশ্য মোতাবেক এই কোরআন শরীফের দালিল ব্যাখ্যা যারা গ্রহণ করে এবং এর উপর আমল করে, এরাই কোরআন শরীফ থেকে হেদায়েত লাভ করতে পারে। যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোষে গুণে রক্তে মাংসে সাধারণ মানুষের মতোই একজন মানুষ বলার চেষ্টা করে, দলিল তাদের কাছে চাইলে তারা দলিল দেয় যে আয়াত দিয়া, ওই আয়াত আমিও আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তাদের দলিল হলো বড় দলিল, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আমি তর্জমা করি, আপনারা শুনবেন, বাংলা তর্জমা। কুল, আল্লাহ পাক বলছেন যে আমার বন্ধু আপনি বলুন, ইন্নামা আনা, নিশ্চয় আমি, বাশারুন মিসলুকুম, তোমাদের মতোই একজন মানুষ। কোরআন শরীফের মধ্যে যেখানে আল্লাহ পাক তার হাবিবকে শিখিয়ে দিলেন এবং আল্লাহ শেখানো ভাষায় নবী বললেন, ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ, তাহলে এই নবী তো সাধারণ মানুষের মতোই একজন। কোরআন শরীফের মধ্যে দলিল পাওয়া গেল, নাউযুবিল্লাহ। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোন উদ্দেশ্যে এই আয়াত নাযিল করলেন? উদ্দেশ্যটা বুঝতে হবে, উদ্দেশ্য বোঝা লাগবে। আয়াতে কারিমা নাযিল হলো কোন প্রেক্ষাপটে? তাফসীরের কিতাব পড়ে দেখেন, তাফসীরের সংকলনে স্বর্ণযুগ যেটাকে বলা হয়, স্বর্ণযুগের প্রথম পূর্ণাঙ্গ তাফসীরের কিতাব, যেই কিতাবে কোরআনে কারীমের যে কোনো আয়াতের ব্যাখ্যা যা করা হয়েছে, তাফসীর যা করা হয়েছে, সব সনদ ভিত্তিক। সনদের মাধ্যমে কোরআন শরীফের এই আয়াতের মর্ম কি, ইবনে জারীর তাবরী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের মর্ম কার কাছ থেকে তিনি জেনেছেন, তিনি কার কাছ থেকে, তিনি কার কাছ থেকে, তিনি কার কাছ থেকে, ঠিক এইভাবে একদম পূর্ণাঙ্গ সনদ আলোচনা করার পরে এই আয়াতের ব্যাখ্যা তিনি উল্লেখ করেছেন, সব ঠিকানা দেয়া, সাক্ষ্য দেখাইয়া। সেই ইবনে জারীর তাবরী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের কিতাবের মধ্যে এই আয়াতের যে তাফসীর করেছেন, কিতাব খুলে দেখেন, সেখানে সুস্পষ্টভাবে লেখা আছে যে কুল লিহাউলাইল মুশরিকিনা মিন মাক্কাতা ইয়া মুহাম্মাদু ইন্নামা আনা বাশারুন মিসলুকুম। বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মক্কার মুশরিকদেরকে বলুন
তাদেরকে মক্কার ওইখানে আবু বকরের কথা বলা হয় নাই, ওমরের কথাও বলা হয় নাই, যদিও তারা মক্কার বাসিন্দা ছিলেন, তাদের কথা বলা হয় নাই। বলা হয়েছে যে ওই মক্কার মুশরিকদেরকে আপনি বলে দিন, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, উকবা বিন আবি মুঈত, এই ধরনের কাফির মুশরিক যেগুলো আছে, এই মুশরিকের গোষ্ঠীগুলোকে আপনি বলে দেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। এবারে আসেন, নবীজি যে বললেন, এই তাফসীর মোতাবেক নবীজি বললেন আবু জেহেল কি, আবু জেহেল আমি তোমার মতো, ওয়ালিদ বিন মুগীরা আমি তোমার মতো মানুষ, উকবা বিন আবি মুঈত আমি তোমার মতো মানুষ। নবী আবু জেহেলের মতো কেমনে হবে? কারণ নবীর কোন উম্মত তো আবু জেহেলের মতো না। আবু জেহেল কাফির, এবং কাফির যদি হয় তারা কি নাপাক? কাফির, প্রত্যেকটা কাফির মুশরিকেরা কি নাপাক? আর নবীর উম্মত মুমিন পাক। পাক আর নাপাক কি এক সমান? কি বলেন? নবী আবু জেহেলের মতো হবেন তো এটা দূরের কথা, নবীর আদনা একজন উম্মত তো আবু জেহেলের মতো নয়। কারণ নবী যে বলবেন আবু জেহেল আমি তোমার মতো মানুষ, ওয়ালিদ বিন মুগীরা আমি তোমার মতো মানুষ, উকবা বিন আবি মুঈত আমি তোমার মতো মানুষ, কেন বললেন? তার কারণ কি? কোরআন শরীফের তর্জমা থেকে কোরআন শরীফের মর্ম বোঝা যায় না, এটা আমাদের মনে রাখতে হবে। তর্জমা থেকে কোরআন শরীফের আসল মফহুম বোঝা যায় না, এটা তো তর্জমা। আমি তোমাদের মতো একজন মানুষ, এটা তর্জমা, অনুবাদ। অনুবাদ থেকে আসল মর্ম বোঝা যায় না। এবারে আসেন, আবু জেহেল কি আল্লাহ নবী বললেন আমি তোমার মতোই মানুষ, মক্কার মুশরিকদেরকে বললেন আমি তোমাদের মতো মানুষ। নবী তাদের মতো কোন দিক দিয়ে হলেন? দুইটা জিনিসের তুলনা যখন করা হয়, দুইটা জিনিসের তুলনা যখন করা হয়, দুইটা জিনিস হুবহু এক সমান, 16 আনা এক সমান যে সব দিক দিয়ে হওয়া লাগবে এমন কোন কথা নয়। ছোট্ট একটা উদাহরণ দেই। আমরা যদি বলি আমাদের সম্মানিত সভাপতি সাহেব গায়ের মধ্যে পাঞ্জাবি পরা, পাঞ্জাবির রংটা কি? সাদা। এখন এমন সাদা যে সাদার মধ্যে কোনো দাগ নাই, এবং সাদা উজ্জ্বল সাদা। যদি কেউ এই পাঞ্জাবির রং বোঝাইতে গিয়ে বলেন একদম দুধের মতো সাদা, দুধের মতো, দুধের মতো সাদা, দুধ এবং পাঞ্জাবির কাপড়, কাপড়ের তুলনা করা হইল তো দুইটা কি সমান? দুধ তো লিকুইড, তরল পদার্থ, আর পাঞ্জাবির কাপড় এটা তো জটিল কঠিন পদার্থ। তো তরল পদার্থ আর কঠিন পদার্থ দুইটা এক সমান কেমনে হয়? কাপড় আর দুধ এক সমান কেমনে হয়? দুধের মতো যে বললেন, এমতো কোন দিক দিয়া? সব দিক দিয়া এক সমান সমান হওয়ার দরকার নাই। তুলনা করতে হলে যে কোনো একটা বিষয় যদি পাওয়া যায়, সামান্য কোনো মিল পাওয়া গেলে একটার সাথে আরেকটা তুলনা করা হয়। এবারে আমি আরবি ভাষার একটা নিয়ম বলি। আমরা যারা সাধারণ জনগণ আমরা হয়তো এই নিয়মগুলো বুঝবো না, কিতাবের ভাষায় আমি বলবো না, আমি খুব সহজ করে কিতাবের ভাষাটাকে আমাদের সকলের বোঝার মতো করে আমি বলবো। আরবি ভাষার নিয়মের একটা নিয়ম, যে উপমা, যেটাকে তশবিহ বলা হয়, কিতাবের ভাষায় তশবিহ বলা হয়। তশবিহ একটার সাথে আরেকটা তুলনা করা, যেমন দুধের মতো, সভাপতি সাহেবের পাঞ্জাবিটা সাদা দুধের মতো, এই যে একটা কথা বলা হইল, এটা তুলনা করা হইল। আরবি কিতাবের ভাষায় এটাকে তশবিহ বলা হয়। তশবিহ দিতে হলে একটা হলো যে মুসাব্বা বিহি, যার সাথে তুলনা করা হয়, আরেকটা হলো মুসাব্বা, যাহাকে তুলনা করা হয়। এতটুকু বোঝা গেছে তো? যার সাথে তুলনা করা হয়, যাহাকে তুলনা করা হয়, যে বিষয়ে তুলনা করা হয়। বোঝা গেছে তো? আমার কথাগুলো বুঝতে পারতেছি? যে বিষয়ে তুলনা করা হয়। আর আরেকটা হলো যে শব্দের মাধ্যমে তুলনা বোঝায়। দুধের মতো সাদা,
পাঞ্জাবির রং দুধের মতো সাদা। পাঞ্জাবিকে তুলনা করা হচ্ছে দুধের সাথে। তুলনা বুঝলাম কেমনি? মতো এই শব্দটা থাকার কারণে আমরা বুঝলাম যে দুইটা তুলনা করা হচ্ছে। আর কোন দিক থেকে তুলনা করা হচ্ছে? যে রঙের দিক থেকে তুলনা করা হচ্ছে, রঙের দিক থেকে তুলনা করা হচ্ছে। এটুকু বুঝতে পারছি তো আমরা? যদিও রঙের দিক থেকে তুলনা করা হচ্ছে, কিন্তু দুধ আর পাঞ্জাবি কি এক সমান? বুঝা গেছে? এবারে আসেন, আনা বা সারুন মিশ্রকুম। নবী বলছেন যে আমি তোমাদের মতো মানুষ। নবীজি আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা এই কাফিরগুলোর মতো হইলেন কেমনে? আল্লাহর নবী যখন তাওহীদ আর রিসালাতের দাওয়াত দেওয়া শুরু করলেন, মূর্তি পূজারী মানুষ বংশানুক্রমে যারা মূর্তির পূজা করে আসতেছে, তাদের সামনে এসে বক্তব্য দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ হওয়ার যোগ্যতার কারণ নাই। সুতরাং তোমরা মূর্তির পূজা করতেছো, ওই পথটা ভ্রান্ত, ওই পথ ছাড়ো এবং একমাত্র আল্লাহ পাককে মাবুদ বিশ্বাস করে এক আল্লাহর ইবাদতের মধ্যে তোমরা লিপ্ত হও, এবং আমি তোমাদের হেদায়েতের জন্য আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমাকে বিশ্বাস করে আমার অনুসরণ করে চলো। নবী যখন এই দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন মাথায় বাড়ি পড়লো সেই মুশরিকের গোষ্ঠীর বংশানুক্রমে যারা মূর্তির পূজা করে আসতেছে। এরা বলতে শুরু করলো যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ পাগল হয়ে গেছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ পাগল হয়ে গেছে। আবার কখনো কখনো বলতেছে যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের উপর জিন ভর করেছে, জিনে ধরা রোগী আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। তখনই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিলেন, বন্ধু আমার, যেই পাপিষ্ঠ নামক হারাম দুষ্ট লোকগুলো আপনাকে পাগল বলতেছে, জিনে ধরা রোগী বলতেছে, তাদেরকে আপনি বলুন যে আমি তোমাদের মতোই একজন মানুষ। তোমরা যেভাবে পাগল নও, আমিও পাগল নই। পাগল না হওয়ার দিক থেকে আমি তোমাদের মতো মানুষ। তুলনা বোঝা গেছে? পাগল না হওয়ার দিক থেকে আমি তোমাদের মতো মানুষ। জিনে ধরা রোগী আমি নই, আমার উপর জিন আসর করে নাই, যেভাবে তোমাদের উপর জিন আসর করে নাই, সেই দিক থেকেও আমি তোমাদের মতো একজন মানুষ। আল্লাহর নবী যখন নামাজ পড়তেন, তারা নামাজ পড়তে বাধা দিত, তখন উটের পচা নাড়িমড়ি আমার নবীজির পিঠের উপর চাপায় দিত। কিন্তু ওই লোকগুলো যখন মূর্তি পূজা করতো, তখন মূর্তি পূজা করতে কেউ তাদেরকে তো বাধা দিত না। আল্লাহর নবী বলেছেন, আনা বাশারুম মিসলুকুম, ওরে মক্কার আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, তোমরা যারা নির্বিঘ্নে আমাকে ইবাদত বন্দেগী করতে চাও না, বাধা সৃষ্টি করো। তোমরা পাগল পাগল বলে মিছিল দেওয়া শুরু করো, আমার ধর্মকর্ম করতে বাধা সৃষ্টি করো, চলাফেরা করতে অসুবিধা করো। তোমরা শুনে রাখো, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। তোমরা এই মক্কার নাগরিক, এই মক্কা তোমাদের জন্মস্থান, তোমরা মক্কার নাগরিক। নাগরিক অধিকার নিয়ে যেভাবে স্বাধীনভাবে চলাফেরা করতে পারো, আমার জন্মস্থান মক্কা, আমিও মক্কার নাগরিক। সুতরাং মক্কার নাগরিক হিসাবে আমি তোমাদের মতোই একজন মানুষ। কথাটা বোঝা গেছে? মক্কার নাগরিক হওয়ার দিক থেকে আমি তোমাদের মতোই একজন মানুষ, আমিও মক্কার নাগরিক। তোমরা নাগরিক অধিকার নিয়ে চলাফেরা করতে পারো, আমার অধিকার থেকে আমাকে কেন তোমরা বঞ্চিত করো? আমাকে কেন চলাফেরা করতে তোমরা বাধা সৃষ্টি করো? আমার ইবাদত বন্দেগী স্বাধীনভাবে করতে যাও না কেন তোমরা? আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। নবীজি কেন বলেছেন, কাদেরকে বলেছেন, কিছু বোঝা গেছে? আচ্ছা, এখানে রক্তে, মাংসে, দোষে, গুণে, এই যে এই তুলনাকে বোঝানো হয়েছে, বোঝানো হয় না? হাজিরিনে কেরাম, নবীর রক্তে মাংসে সাধারণ মানুষের মতো কেমনে হবে? সাধারণ মানুষের রক্ত পান করা হালাল না হারাম? নবীজির রক্ত পান করা হালাল না হারাম? সাধারণ মানুষের রক্ত পান করলে জাহান্নামের আগুনে যাইতে হয়, আর নবীজির রক্ত পান করলে জাহান্নামের আগুন হারাম হয়।
দুই রক্ত কি এক সমান? এক সমান। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবী সিংহা লাগানোর পরে, নবীজি সিংহা লাগিয়েছেন, সিংহা লাগানোর পরে আল্লাহর হাবিবের জিসিম মোবারক থেকে রক্ত বের হয়েছে। এই রক্তটা একটা পাত্রের মধ্যে দিয়া আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী হুকুম দিলেন, আব্দুল্লাহ বিন জুবাইর তুমি যাও, এই রক্ত হাতে নিয়ে এমন স্থানে রেখে আসো, ফেলে আসো যেখানে কোনো মানুষের দৃষ্টি পড়ে না। হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রক্ত মোবারক হাতে নিয়ে হুজরা শরীফের বাহিরে গেলেন, চিন্তা করতে লাগলেন নবী বলেছেন এমন স্থানে আমি এই রক্ত রাখবো যেখানে মানুষের দৃষ্টি পড়ে না, এমন কোন জায়গা তো খুঁজে পাইতেছি না। চিন্তা করতে করতে একবার তিনি সিদ্ধান্ত স্থির করলেন, হ্যাঁ পেয়েছি একটা জায়গা, আমার পেটের ভিতরে যদি ওই রক্ত রাখতে পারি তাহলে ওই রক্ত কোনোদিন কেউ আর দেখবে না। তিনি নবীজির রক্ত মোবারক সব পান করলেন, ডক্টর করে সব রক্ত মোবারক পান করলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিক থেকে আসতেছিলেন নবীর কাছে, দূরের থেকে তিনি দেখলেন নবীর হুজরা মোবারকের বাহিরে একজন মানুষ দেখা যায়, সে গোপনে গোপনে কি জানি খাইতেছে, পান করতেছে। মানুষকে তিনি দূরের থেকে ঠাঁড় করতে পারেন নাই। আব্দুল্লাহ বিন জুবাইর রক্তপাত করার পর হুজরা মুবারকের ভিতরে প্রবেশ করেছেন, ওইদিকে সালমান ফারসিও এসেছেন, নবীর হুজরা মুবারকের ভিতরে প্রবেশ করে দেখলেন ওইখানে আব্দুল্লাহ বিন জুবাইর ছাড়া আর কেউ নাই। তিনি বুঝতে পারলেন তাকে দেখেছি ওইখানে দাঁড়াইয়া কি খাইতেছে লুকাইয়া লুকাইয়া, আব্দুল্লাহ বিন জুবাইর ছাড়া আর কেউ না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন জুবাইরকে প্রশ্ন করলেন, ভাই দাঁড়াইয়া দাঁড়াইয়া একা একা গোপনে গোপনে কি খাইলেন? আব্দুল্লাহ বিন জুবাইর কিন্তু এর আগে নবীকে বলেন নাই যে নবীজি আপনার রক্ত আমি পান করেছি, বলেন নাই। সালমান ফারসি যখন প্রশ্ন করেছেন আব্দুল্লাহ বিন জুবাইরকে, ভাই আপনি দাঁড়াইয়া দাঁড়াইয়া লুকাইয়া লুকাইয়া কি পান করলেন, কি খাইলেন? আল্লাহর নবী যখন বুঝতে পারলেন যে আব্দুল্লাহ বিন জুবাইর ওই রক্ত হাতে নিয়ে কোথাও ফেলেন নাই, তিনি ওই রক্তই পান করেছেন। নবীজি প্রশ্ন করলেন, আব্দুল্লাহ বিন জুবাইর তুমি কি আমার রক্ত পান করেছ? আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্য হইয়া আসল কথাটা প্রকাশ করলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দিয়েছেন এমন একটা স্থানে যেন আপনার রক্ত মোবারক রাখি যেখানে কোনো মানুষের চোখ পড়ে না, দৃষ্টি পড়ে না। আমি চিন্তা করতে করতে এমন কোন জায়গা খুঁজে পাইলাম না, চিন্তা করে বের করলাম আমার পেটের ভিতরে যদি আমি রক্ত মোবারক রাখতে পারি ওইখানে কোনো মানুষের দৃষ্টি কোনোদিন যাবে না। ইয়া রাসূলুল্লাহ এই কারণেই আপনার রক্ত মোবারক আমি পান করেছি। নবীজি কি বললেন, হায় হায় কি করেছো, তুমি তো আরাম পান করেছো, আরাম কাজ করেছো না। তবে এই কথা বলেন, ধমক দেন নেই, কেন পান করলে ধমক দেন নেই, বরং আল্লাহ নবী কি বলেছেন জানেন? আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা শোনার পরে সাথে সাথে একটা শুভ সংবাদ দিলেন, মান সালাতা দাবাহু দাবি লান তামাসসাহুন নারু আবাদা। আমার রক্ত যার রক্তের সাথে মিশে গেছে জাহান্নামের আগুন ওই লোকটাকে কখনো স্পর্শ করতে পারবে না, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে গেল। দুনিয়ার মানুষের রক্ত পান করলে জাহান্নামের আগুন ওয়াজিব হয়, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোবারক পান করলে জাহান্নামের আগুন হারাম হয়। দুই রক্ত কি এক সমান? দুই রক্ত কি এক সমান? হাজিরিনে কেরাম, আমাদের চক্ষু আছে, নবীজির চক্ষু মোবারক ছিল। রক্তে মাংসে নবী যদি সাধারণ মানুষের মতোই হইতেন তাহলে সাধারণ মানুষ তার এই চক্ষু দিয়ে শুধু সামন দেখে, পিছন দেখে না। পিছন দেখতে হলে চক্ষু ওই দিকে ঘুরাইয়া তারপর পিছন দেখতে হয়। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবী একদিন নামাজ পড়তেছিলেন। অনেকগুলো ঘটনা আছে এই মর্মে, আমি একটা ঘটনা বলতেছি।
আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে নিয়ে নামাজ পড়তেছিলেন। নবীজির কদম মুবারকের মধ্যে জুতা, সাহাবায়ে কেরামের পায়ের মধ্যেও জুতা। তৎকালীন যুগে বিশেষ এক ধরনের জুতা ছিল, ওই জুতা পায়ে দিয়ে নামাজ পড়া যায় ছিল। ওই জুতা নবীজির কদম মুবারক সাহাবায়ে কেরামের পায়ের মধ্যে চলতেছে নামাজ। হঠাৎ করে নামাজের মাঝখানে আল্লাহ নবী তার জুতা মোবারক খুললেন। এটা দেখে সাহাবায়ে কেরাম সবাই তাদের জুতা খুলে ফেললেন নামাজের মধ্যেই। নামাজ চলতেছে, নামাজের মাঝখানে এই ঘটনা। নবীজি সালাম ফিরাইলেন। সালাম ফিরানোর পরে নামাজ শেষ হওয়ার পরে সাহাবায়ে কেরামের দিকে ফিরে, মুক্তাদিদের দিকে ফিরে তিনি বললেন, আমার সাহাবীরা, তোমরা কি মনে করেছ তোমাদের ইমাম সাহেব সামনের দিকে মুখ করে দাঁড়িয়েছেন, পিছনে কি হচ্ছে কিছুই দেখবেন না? আল্লাহর কসম খেয়ে বলছি, আমি সামনে যেভাবে দেখি পিছনেও সমানভাবে দেখি। আমার চক্ষু দিয়া সামনে দেখি, পিছনে দেখি। সুবহানাল্লাহ বলেন। তোমরা যে নামাজ আদায় করার অবস্থায় নামাজের মাঝখানে তোমাদের জুতা খুলেছ, আমি তো দেখেছি। কেন তোমরা খুলেছ? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পায়ের জুতা আমরা কেন খুলেছি কারণ তো জানি না। এতটুকু জানি, আপনি আপনার জুতা মোবারক খুলেছেন, আপনার অনুসরণ করার জন্যই আমাদের জুতা আমরা খুলেছি। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে তখন বলে দিলেন, আমার জুতা খোলার দরকার ছিল, এই কারণে আমি খুলেছি। তোমাদের জুতাগুলো খোলার দরকার তো ছিল না। আমার জুতা খোলা দরকার ছিল। জিবরিল আমিন আমাকে তথ্য দিয়ে গেছেন যে আমার জুতার মধ্যে নাপাক লাগানো আছে। এই নাপাক লাগানো জুতা নিয়ে আর নামাজ পড়লে নামাজ হবে না। এই কারণে আমার জুতা আমি খুলেছি। তোমাদের জুতাগুলো তো খোলার দরকার ছিল। আমি আপনাদের ক্ষেত্রে আরজ করতে চাই যে আল্লাহর নবী ইমাম সাহেব ইমামতি করতেছেন, সামনের দিকে মুখ করে, পিছন দিকে মুক্তাদিরা নামাজের মধ্যে জুতা করতেছেন, তার চক্ষু দিয়া দেখেন। এবং নবী নিজে ঘোষণা করলেন, আল্লাহর কসমকে এই কথাটা ঘোষণা করলেন, আমার চক্ষু দিয়া আমি সামন যেভাবে দেখি সমানভাবে পিছনও দেখি। নবীর চোখ আর সাধারণ মানুষের চোখ এক সমান। এই যে গাঁদাগুলো যে বলে যে নবী দুষে বলে রক্তে মাংসে সাধারণ মানুষের মতোই, আর দলিল দেয় এমন দলিল। এটা আবু জেহেলের ব্যাপারে কথা বলা হয়েছে, উতবা শাইবা ওয়ালিদ বিন মুগীরার ব্যাপারে কথা বলা হয়েছে, যে আয়াতে ওই আয়াত দিয়ে দলিল দিতে চায়। হাজরিন, এটা তো হলো মুমিনদের ব্যাপার। নবী বলেছেন, আনা বাশারুন মিসলুকুম, আমি তোমাদের মতো। ইমানদারের ব্যাপারে নবীর মূল্যায়নটা কেমন হবে? ইমানদারের ব্যাপারে নবীর মূল্যায়ন কেমন হবে? সাহাবায়ে কেরাম সোমবার সাল রাখা শুরু করলেন। আমরা রোজা রাখি, রোজার নিয়ম হলো রোজা সাহরি খাইয়া রোজা শুরু হয় সুবহ সাদিক থেকে, আর ইফতার খাওয়ার মাধ্যমে আমাদের রোজা শেষ হয়। এই হচ্ছে এই সিস্টেমে রোজা রাখা। প্রত্যেকদিন প্রতিটা রোজার এই একদিকে আছে সাহরি, আর একদিকে আছে কি ইফতার। নবীজি রোজা রাখলেন, ইফতারও নাই, সাহরিও নাই, কিছু নাই, একের পর এক রোজা একই চলছে। সাহাবায়ে কেরাম এটা দেখার পর তারাও শুরু করে দিলেন। কিছুদিন এইভাবে একদম পানাহার না করে একের পর এক রোজা রাখার কারণে তারা দুর্বল হয়ে গেলেন। আমার নবীজি তাদের দুর্বলতার কথা বুঝতে পারলেন, প্রশ্ন করলেন, প্রশ্ন করে জানলেন যে তারাও ইফতার সাহরি না খাইয়া একের পর এক রোজা রেখেছেন। তখন আল্লাহর নবী জিজ্ঞেস করেছিলেন, এই পদ্ধতির রোজা তোমাদেরকে কে শিখিয়ে দিয়েছে? সাহাবায়ে কেরাম জবাব দিয়েছিলেন, ফাইন্নাকা তুওয়াসিলু ইয়া রাসূলুল্লাহ, বুখারী শরীফের হাদিস। ফাইন্নাকা তুওয়াসিলু ইয়া রাসূলুল্লাহ, নবীজি কেউ শিখায় নাই, আমরা আপনার দেখা দেখি এটা করেছি। তখন আল্লাহর নবী বলেছিলেন যে আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? কিতাবের ভাষায় এর নাম হলো ইস্তেফহামে ইনকারি। ইস্তেফহামে ইনকারি হলো যে কোন সময় কোন প্রশ্নের মাধ্যমে উত্তর চাওয়া হয় না,
বরং এই প্রশ্নের মাধ্যমে কোনো বিষয়কে অস্বীকার করা হয়। এটার নাম হলো ইস্তেফহামে ইনকারি। আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? তার মানে হলো তোমরা তো আমার মতো হইতে পারো নাই, তোমরা তো কেউ আমার মতো নয়। ইমানদারদের ব্যাপারে এই আকীদা, ইমানদারদের ব্যাপারে এই আকীদা। নবীকে কোনো ইমানদার তার নিজের মতো 10 জনের মতো বলতে পারে না। আল্লাহর নবী স্পষ্ট এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন যে আইয়ুকুম মিসলি, আমার উম্মতেরা তোমরা কে আছো আমার মতো? আমার কোন উম্মত তো আমার সমান হইতে পারে না। আমি যেটা সহ্য করতে পারি তোমরা সেটা কেমনে সহ্য করতে পারবে? কারণ তোমাদের দুনিয়ার গোশত, রুটি, খেজুর, পানি এগুলো খাওয়ার কোন দরকার আমার নেই। তোমাদের দরকার আছে, জীবন বাঁচানোর জন্য তোমরা ওগুলো খাওয়া দরকার, কিন্তু আমার জীবন রক্ষার জন্য তোমাদের দুনিয়ার কোনো খাবার খাওয়ার কোন দরকার আমার নাই। ইন্নী আযীতু ইয়াত'ইমুনি রাব্বী ওয়া ইয়াসকিনি। আমি আর আলোচনা দীর্ঘায়িত করলাম না, ইশার আযান হচ্ছে, আমি এখানেই আলোচনা শেষ করলাম। মোট কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমানের জন্য টার্নিং পয়েন্ট, এটা আমাদের মনে রাখতে হবে। নবীর ব্যাপারে উল্টা পাল্টা কোনো আকীদা যখনই থাকবে, অন্তরে নবীর তাজিম থাকবে না, নবীর আদব থাকবে না, নবীর মহব্বত থাকবে না, দুনিয়ার জিন্দেগি ভরা ইবাদত বন্দেগী যা আছে সব অর্থহীন, কোনো ইবাদতের কোনো মূল্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ আকীদা নিয়ে সহিহ আমল করে জীবন অতিবাহিত করার তৌফিক যেন দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان. ربنا تقبل منا كما تقبلت من عبادك الصالحين المخلصين المخلصين. أي الله، আজকের এই মুবারক মাহফিলের সওয়াবের হাদিয়া সোনার মদিনায় তোমার হাবিবের খেদমতে পৌঁছাইয়া দাও। হে আল্লাহ, तमाम পৃথিবীর মুমিন মুমিনাত কবরবাসীর আরওয়াহে পাকে পৌঁছাইয়া দাও। মুর্শিদুনা আল্লামা কুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি রুহে পাকে পৌঁছাইয়া দাও। হে আল্লাহ, এই এলাকার तमाम মুর্দেগানের আরওয়াহে পাকে পৌঁছাইয়া দাও। বিশেষ করে এই এলাকারই এক সূর্য সন্তান ছেলে প্রিন্সিপাল মরহুম মাওলানা কাজী শাতির খান সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তোমার বান্দার রুহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায় দাও। বৃহত্তর ভাটেরা এলাকার तमाम মুর্দেগানের আরওয়াহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায় দাও। আয় আল্লাহ, তুমি তো অন্তর্যামী, কার অন্তরে কোন ফরিয়াদ সব তোমার জানা আছে। তোমার হাবিবের ওসিলায় আমাদের तमाम ফরিয়াদগুলো কবুল ফরমাও। অসুস্থ যারা শিফায়ে কামিল আজিল ইনায়াত ফরমাও। আয় আল্লাহ, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ, বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া এবং এই ভাটেরা 2 নং ওয়ার্ড এর অধিবাসী তোমার হাবিবের আশিক উম্মতেরা এই অনেক কষ্ট করে যে সুন্নি মহাসম্মেলনের আয়োজন করলেন, আল্লাহ এই মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। আল্লাহ এই নেক মাহফিলের ওসিলায় সকলের দুনিয়া আখিরাতের কামিয়াবি ইনায়াত ফরমাও। পরীক্ষার্থী ভাই বোনদেরকে পরীক্ষার মধ্যে বেহতরিন কামিয়াবি ইনায়াত ফরমাও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সম্মানিত হাজিরিন, আমাদের প্যান্ডেলের ভিতরে পবিত্র এশা জামাত হবে। এশা নামাজের পরপরই আমাদের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান হাসানী সাহেব